আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু। আজ দেখাবো নতুন পদ্ধতিতে জাল টক মিষ্টি চালতা জলপুই আচার। নতুন এ থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকার বেল আইকনটি বাজায় দিবেন, একটু শেয়ার করে দিন। তো মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে জলপুই আর চালতা কেটে ভালোভাবে ধুয়ে এগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন আমি হাত দিয়ে এগুলো ভেঙে ভেঙে চটকে নিব। হাত দিয়ে ভেঙে এগুলো আমি সব চটকে নিচ্ছি। আমি যেভাবে আচারটি তৈরি করব ভালোভাবে দেখে নেবেন। এইভাবে বাসায় এখন চালতা জলফুর সিজন, এইভাবে বানিয়ে খেয়ে দেখেন কতটা স্বাদ। খুবই মজাদার একটি আচার। দিয়ে দিচ্ছি চিনি, আপনি আপনার পরিমাণ মতো দিবেন। অনেকে খুব মিষ্টি খায়, অনেকে টক খায়। আমি আমার পরিমাণ মতো দিয়েছি। এখানে হালকা একটু লবণও দিয়েছিলাম। এখন একটি কড়াইতে আমি সরষের তেল দিয়ে 2টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এই পাশে চালতাটা জাল করছি। মরিচটি কালো হয়ে গেছে। এখন আমি একটা বড় সাইজের রসুন কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি লাল করে ভেজে নিব। এদিকে এটাকে আমি জাল করছি। হাতে কাজ করবেন, বেশি বেশি করে মুখে দুরুদ পড়বেন, আপনার আমলনামা ভারী করবেন। চেষ্টা করবেন স্বামী ঘুম থেকে উঠে দিতে নামাজের জন্য। দূরে থাকলে মোবাইল করে খবর নেবেন সে নামাজ পড়ল কিনা। সুন্দরভাবে ভালোবাসা দিয়ে বলবেন, রাগিত হবেন না। ভাজা হয়ে গেছে। এখানে আচারে এই শুকনো মরিচ আর রসুন ভাজা ঢেলে দিচ্ছি। দিয়ে এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। দিয়ে আমি এটা ভালোভাবে জাল করে নিচ্ছি। দেশের জন্য দোয়া করবেন, যে আসলে ভালো হবে আল্লাহ যেন তাকেই ক্ষমতায় আনে। ফিলিস্তিনের মানুষের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সারা জাহানের মানুষকেই ভালো রাখেন, ইমানের সাথে রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। দিয়ে দিচ্ছি মরিচ, শুকনো মরিচ আর 5 ফোড়ন ভেজে এটার গুঁড়া। আমি এটি ভেজে বয়ম ভরে রাখি, কারণ এটা দিয়ে পেয়ারা মেখে খাই, অনেক সময় আনারস মেখে খাই, অনেকটা দিয়ে আমি মেখে মেখে খাই। এই জন্য একবারে বেশি করে ভেজে রাখি। তো হয়ে গেল আমার আচার তৈরি। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমি একটি বয়মে ভরে রাখছি আর কিছুটা প্লেটে ঢেলে রেখেছি। এই প্লেটের আচারটা এখন সবাই বসে খেয়ে ফেলবো। খুবই মজাদার আচার। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।